আজকে বাংলা নববর্ষের বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখ, 1433 সন। তো সকালেই স্নান সেরে আগে আমি সিঁদুর পরে নিলাম। আর বিছানার চাদর তো স্নান করার আগেই চেঞ্জ করে নিয়েছি, নতুন চাদর পেতেছি। বাড়ি যে সমস্ত কাজ ছিল সেগুলোও সারা হয়ে গেছে। স্নান করে সিঁদুর পরে এবার আমি ঠাকুরের পুজোটা করব। তো নববর্ষ যেহেতু, লাড্ডু তো খেতেই হবে, তাই না? তো লাড্ডু খাওয়ার আগে প্রথম আমি আমার বাড়ির ভগবান বা ঠাকুরকে আগে নিবেদন করলাম। ঠাকুরকে দিয়ে তারপরে লাড্ডু খাবো, আমরা প্রসাদে নেব, তারপরে খাওয়া হবে। তো আগে পুজোটা বাড়ির সেরে নিলাম। পুজো সেরে মন্দিরে যাব, করুণাময়ী কালী মন্দিরে যাব। বাড়ির পুজোটা হয়ে গেছে, তারপরে দেখো নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো হালকা পাতলাই শাড়ি পরেছি, কটনের, যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য হালকা পাতলাই শাড়ি পরেছি। আর হালকা পাতলাই শাড়ি, নাইটি এইসব মানে পয়লা বৈশাখে এইসবই তো সবাই নেয়, তাই না? হালকা মানে পাতলা গ্রীষ্মকালে পরার জন্য। তো মিষ্টি তো বরমশাই আগেই সকালে নিয়ে এসেছিলেন বাজার থেকে, ফল মিষ্টি আর পুজোর ফুল, ধূপকাঠি, সিঁদুর, ওগুলো ওখানেই কিনে নেব। তো বাইরে বেরিয়ে পড়লাম, রাস্তায় যাচ্ছি। এই যে মিছিল বেরিয়েছে নববর্ষে, তো আপনারা শুনুন, নববর্ষের মিছিল যাচ্ছে। 97 নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। করুণাময়ী কালী মন্দিরটা আমরা যেখানে থাকি হাউজিংয়ে, সেখান থেকে একটু দূরে, মানে খুব বেশি দূরও না। তো দেখো দুজনে যাচ্ছি, হাজব্যান্ড আমি দুজনে বাইকেই যাচ্ছি। আর বাড়ির যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরেই যাচ্ছি। এখন সকাল 9টা মতো বাজছে। তো এই যে মন্দিরে চলে এসেছি। তো বর্মশা ওইদিকে বাইকটা স্ট্যান্ড করছে। আর এই যে করুণাময়ী মন্দির, রাস্তার ওপারে যাব। রাস্তার এপারে গাড়িটা স্ট্যান্ড করা হলো। তো মন্দিরের ভেতরে চলে এসেছি। এবার এই যে এখানে মন্দিরে ঢুকতে গেটের মুখে দোকানটা থাকে, এখান থেকেই নিই। তো সিঁদুর নেব, ধূপকাঠি নেব, এইসব নেব, ফুলের মালা নেব, মাকে পরানোর জন্য জবা ফুলের মালা নেব। তো দেখো সবাই পুজো দিয়ে একে একে বেরিয়ে আসছে। তো ওইদিকে তো আমার জবা ফুলের মালা, ধূপকাঠি, সিঁদুর সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। একদম প্রিপারেশন করে দাঁড়িয়ে পড়লাম লাইনে। তো একটা করে ফ্যানও দিয়েছে লাইনের মাঝে মাঝে, যাতে মানুষজনদের দাঁড়াতে অসুবিধা না হয় রোদে। তো মাঝখানে ছাউনিও দিয়ে দিয়েছে। আর এদিকে ওদিকে দুই দিকে দেখো কত ভিড়। তো এই বছর দেখলাম অতটা ভিড় নেই। গত বছর একদম রাস্তার বাইরে অনেক দূরে চলে গেছিলো। তো গত বছর একটু সকাল সকাল এসেছিলাম বলেই মনে হয় বেশি ভিড়টা ছিল। এই বছর একটু দেরি হয়ে গেল, 9টা মতো বেজে গেছে বলেই মনে হয় ভিড়টা একটু কমেছে। কারণ সকালে ভোরের দিকে পুজোটা বেশি হয়। ওই দোকানে যারা হালখাতা ফেরোয় তারা আগে পুজোটা বেশি সকালে ভোরবেলার দিকেই আসে, সেই জন্য ভিড়টা তখন বেশি হয়। তো দেখো লাইনে তো দাঁড়িয়ে আছি। তো বর্মশাই আগে ছিল, আমি পিছনে ছিলাম। তো আমাকে বললো তুমি আগে যাও, আমি পিছনে দাঁড়াই। কত সুন্দর ফুল দেখেছো মায়ের মন্দিরে। তো দেখো আমাদের পালা চলে এসছে। তো যাব এবার। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরাটা এবার বন্ধ করব, ফোনটা রেখে দেব, মায়ের কাছে যাব, মায়ের পুজো দেব। তো দূর থেকেই তোমাদের দেখো মায়ের দর্শন করালাম। পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া তো আর দেখাতে পারলাম না তোমাদেরকে, মায়ের দর্শন দূর থেকেই করালাম। পুজো দেওয়ার পরে মানে বাইরে ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা আছে, তো বাইরেই ধূপকাঠি দিচ্ছি। ধূপকাঠি দেওয়ার আগে তো ওই যে মায়ের চরণের সিঁদুর নিলাম, দেখলে তোমরা। তারপরে চরণামিত্র নিলাম, ওগুলো সব সাইডেই ব্যবস্থা করেছে, মানে ভিড় হবে বলে ওটা সাইডের দিকে করে দিয়েছে। তো নিয়ে পুজোর ফুল মানে পুজোর প্রসাদ তো নিয়ে নিয়েছি, বর্মশাইয়ের হাতে আছে। আর এইদিকে বাইরে ধূপবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। তো মোমবাতি ধরাতে দেয় না। আমি অনেকবার মোমবাতি নিয়ে গেছি কিন্তু ধরাতে দেয় না, মোমবাতি ধরানো বারণ। আগে মানে দেওয়ার ব্যবস্থা ছিল, তো এই 2-3 বছর হলো মোমবাতিটা বন্ধ করে দিয়েছে। তো দেখো মাকে মোমবাতি ধরালাম। ওইদিকে দুই সাইডে
ওই যে বাবা ভোলেনাথের মন্দির আছে, শিব মন্দির, ছটা 12টা, যেমন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আছে সেরকম এখানে করুণাময়ী মায়ের মন্দিরে একদম একই ধরনের। তো দেখো আমি প্রত্যেকটা ভোলে বাবার কাছে, শিব বাবার কাছে এসে ধূপবাতি দেখিয়ে প্রণাম করলাম। বাবা যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আর যেখানে মা আছে সেখানে তো বাবা থাকবে, হর পার্বতী সব জায়গাতেই তো থাকবে, তাই না? তো দেখো এখানে চলে এসেছি, এই যে বীর হনুমানের কাছে এসেছি, এখানেই পাশে আছে শিব মন্দিরের পাশে। বীর হনুমানকেও দেখিয়ে দিলাম, ধূপবাতি প্রণাম করলাম। তো দেখো এবার মন্দির থেকে নিচে নেমে এলাম, মানে আসছি। তো এই যে সাইডে সাইডে এগুলো সব শিব মন্দির, দুই সাইডে, ওপারেও গেছিলাম এপারেও এলাম। আর মাঝে আছে মা করুণাময়ী মায়ের মন্দির, মা মাঝে বিরাজ করেন। তো এই যে এখানে ধূপবাতিগুলো মানে দেওয়ার ব্যবস্থা আছে। তো দেখো এখানে চলে এসেছি, ধূপবাতি দিয়ে দেব। তো সাবধানেই দিচ্ছি, অনেক ধূপবাতি আছে, হাতে ছ্যাঁকা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময়। তো দেখো ভক্তি ভরে মাকে প্রণাম করছি। আর এইদিকে এখানে জগদম্বে মা আছে, এখানেও অনেকে পুজো দিচ্ছে, হালখাতা ফেরাচ্ছে। এই যে মায়ের এখানে বলি হয়, এখানে বলিদানের এখানে জায়গাতে কাঠগড়াতে এখানে আমি মায়ের মানে অনেক যখন পুজো হয়, অমাবস্যা হয়, সেখানে বলি পড়ে, সবাই তো জানো তোমরা। তো প্রণাম করলাম। আর এই দেখো আর একবার তোমাদেরকে আমি বাইরে থেকে মায়ের দর্শন করাচ্ছি। তো বাইরে থেকে অনেকেই দেখছি ভিডিও করছে, ছবি তুলছে। তো আমিও একটু সাহস পেলাম, গেলাম ওখানে ছবি তুললাম। বরমশাই তো বারণ করছিল, আলাম সবাই তুলছে। আবার অনেকে বলছে টিভিতে সিরিয়ালে দেখায়, তখন তো মাকে দেখায়, আমরা দেখালে কি অসুবিধা নাকি? তো সাইড থেকে এসব বলছিল। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, বরমশাই আমি দুজনেই বেরিয়ে চলে এলাম। তো আসার সময় রাস্তার দুই ধারে সবাই বসেছে আর কি, ভিক্ষা করছেন। তো পয়লা বৈশাখের দিন সবাইকে একটু দান মানে আর কি করলাম। তো যাই হোক এটাও ভালো লাগে, মন্দিরের পাশে যারা বসে আমি বাইরে বেরোনোর সময় যা পয়সা থাকে 2-1টা করে সবাইকে দিই। তো রাস্তার ওপারে যাব, বাইকে চাপবো, তো বাইকে চাপলাম। দেখো চলেও এলাম ওইদিকে, যেটা দেখালাম ওটা হচ্ছে বাবা রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির, সেটাই তোমাদের দেখালাম। তো দেখো বাড়ি এসে পুজোর প্রসাদ ছেলেকে দিয়ে দিয়েছি, সবাইকে, বর্মশাইকে সবাইকে দিয়ে দিয়েছি, পুষ্পও দিয়ে দিয়েছি। এবার আমি নিচ্ছি, আমার মানে পুষ্পটা আমি নিজেই ঠিকালাম, এবার প্রসাদ খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।